দীর্ঘ চিকিৎসা শেষে আসছে জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। শনিবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে তিনি একথা জানান। সাংবাদিকদের আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। একটু করে জ্ঞান ফিরলেই বলতো যে আমার ফ্লাইট কখন। যখন ও জানতে পারলো যে দেশের বাইরে আমার ফ্লাইট কখন কোথায় যাবে তুমি? আমি ঢাকায় যাব। তো বলতাম তখন যে এরকম, মানে আমি শুধু কবে যাব কিন্তু বলতাম তুমি এখন পরিপূর্ণভাবে হাঁটতে পারলে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে যাব। তো ও তো অস্থির হয়ে আছে দেশের মানুষ, এবং প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য। দেশের মানুষের সাথে কথা বলছে, এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে, যে দেশের মানুষের এত ভালোবাসা। নিশ্চয়ই সকলের ভালোবাসায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেশে ফিরে যেতে পারব। ১.৫ মাসে ছিল সে আইসিইউতে, আর বাকি আজকে ১৫ দিন, মানে ২ মাস হলো। এই ১৩ তারিখে ২ মাস পুরা হলো ওর। আর একটা মাস, এই একটা মাসের মধ্যে ওর খুব তাড়াতাড়ি আমরা শুনেছি ৩ মাসের মধ্যে রিকভারিটা খুব ভালো হয় আর কি। তো ও যেভাবে ওর এফোর্টটা দিচ্ছে, ওর খুব ভালো, মানে তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা প্রচেষ্টা, যার জন্য খুব ভালো এফোর্ট দেয়, এবং সে করতে চায় বারবার, আবার ডাকো, আবার করি, আবার, মানে এরকম সে চায়। তো এই মাসটাকে আমি মিস করতে চাই না আর কি। তো আশা করছি যে হয়তো সামনের মাসের প্রথম নাগাদ বা মাঝামাঝি ইনশাল্লাহ দেশে যেতে পারবো। আফরোজা আব্বাস আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে হুইল চেয়ারে করে কিছু সময় চলাফেরাও করছেন মির্জা আব্বাস। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে আসছেন, তাদের সঙ্গে কথাও বলছেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল সিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সাল সহ মালয়েশিয়াস্থ প্রবাসী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করার পর তিনি মালয়েশিয়াতে এসেছেন। তো মালয়েশিয়াতে এসেছেন উনি প্রায় ৩ সপ্তাহের অধিক হয়ে গেছেন। যখন এখানে এসেছেন তখন থেকে আমরা এখানে যারা জাতীয়তাবাদের লোকজন আছি, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, সবাই আমরা আসলে হসপিটালে সবসময় আসি, খোঁজখবর নেই। তো প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। এখানকার ফিজিওথেরাপির চিকিৎসা চলছে। লাস্ট 1 উইকে আমি যেটা দেখেছি, অনেক দিন যাবত দেখছি, তো প্রায় ঘন ঘনই আসি, সবসময় দেখি ওনাকে। গত 1 সপ্তাহে র্যান্ডম উন্নত হয়েছে। স্বেচ্ছাসেবক দল, যুবদল, আমরা যারা আছি আমরা সবাই প্রতিদিনই আইসা তাকে সঙ্গ দিই। সে যখন মালয়েশিয়াতে আসেন, সে তার নাকে নল ছিলেন, সে পাইপের মাধ্যমে খাওয়া দাওয়া করতেন, স্যালাইনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 10-12 দিন হয়েছে, সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক ভাবে চলাচল করে, এবং আমরা যখনই আসে আমাদের সাথে খুব আন্তরিকতার সহিত মিশে কথা বলে। ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, এবং বাকিটুকু ইনশাল্লাহ হয়ে যাবে। ডাক্তার বলছে আরও 2-3টা সেশন যে থেরাপি দিলে পরিপূর্ণ সুস্থ হবেন।